ভালোবাসেন, 70-80 টাকার নামাজও পড়েন, ফজর পড়ছেন, ওইটা শুধু একটু সমস্যা হয়, কিন্তু রাতের নামাজ ঠিক থাকে। আপনি আমারে ভালোবাসেন, আমার এই ভালোবাসার কথা আমার কানে আসলে আমার এই শরীরের মধ্যে কোনো পশমও খাওয়া হয় না, কিছু মনেও হয় না। কারণ আপনি যখন জাতীয় সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে বিসমিল্লাহর বিরুদ্ধে কথা বলেন, পৃথিবীর কাফের বেঈমান আর আপনি আমার নজরে তখন এক হয়ে যান। এত রসালো কথায় আমার মন বলে না। আগামীতে রসালো কথা বলা লোক বহুত আসবে, আপনাদেরকে সচেতন হওয়ার জন্য বলবো, রসালো কথা শুনে আপনার ভোট যেন আর কোনো সোর নিতে না পারে। আগামীর বাংলাদেশ মেম্বার তিনি হবেন, 5 ওয়াক্ত নামাজের যিনি ইমামতি করতে পারবেন। আগামীর বাংলাদেশ চেয়ারম্যান তিনি হবেন, জুমার নামাজের যিনি ইমামতি করতে পারবেন। আগামীর বাংলাদেশ এমপি তিনি হবেন, জানাজার নামাজ আর ঈদের নামাজের ইমামতি তার করার যোগ্যতা রয়েছে। রসালো কথা আমরা আর শুনতে চাই না, আমরা বহুত রসালো কথা শুনব। খেয়াল করেন আমার দিকে, সময় কম। আব্দুল মুত্তালিবকে যে বলবা যে আমি তারে প্রচন্ড ভালোবাসি, ধরে নেন আমাদের যেমন বলে যে হুজুর আপনারা এমন ভালোবাসি, আপনার বয়ান জাগ্রত অবস্থায় আমার একটু ভালো লাগে না, ঘুম পড়লে আমি শুধু আপনার বয়ান শুনি, জাগা অবস্থায় শুনে না, ঘুমায় শুনে। হুজুর আমারে চিনতে পারছেন, কেমনে চিনবো আপনারে? মসজিদে তো দেখি না। আল্লাহ, আপনি ভুলে গেলেন আমি তো আপনার পিছনে নামাজ পড়ি। আশ্চর্য কথা, আপনি আমার পিছনে নামাজ পড়েন, এই কয়েকজন মুসল্লি, আমি তো বাইরে সব চিনি, আপনারা তো কোনোদিন দেখি না। গতবার ঈদের নামাজও তো আপনার পিছনে পড়লাম।